বিনা কিছু না কৃষ্ণ নাম। ছদ্মবেশ প্রতিযোগিতা আপনাদের দেশে হয় কিনা জানি না, ছদ্মবেশ প্রতিযোগিতা হয়, যেমন খুশি সাজো। এখন আপনার দেখবেন যদি কেউ রাম লক্ষ্মণ সীতা সেজে, সে পাচ্ছে একটা ফাটা স্টিলের মগ, আর যে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে সেই হয়েছে ফার্স্ট। একদম সত্য কথা। আমি ছদ্মবেশকে তো খুব আমার প্রিয় জিনিস, মানে এক সঙ্গীত আর এক ছদ্মবেশ প্রতিযোগিতা যত করে হতো আমি যেতাম ছদ্মবেশ হওয়ার জন্য। আমি বেশি দিতাম বিশ্বের সরসজ্জা, আমি নিজে সরসজ্জা হয়ে পড়ে থাকতাম, এখনো পড়ি প্রাণায়ামের দ্বারা। তো আমি যখন দেখলাম যে যারা মদ খেয়ে পড়ে আছে, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, মাথাটা খোলাখুলি হয়ে পড়ে আছে, সেই জাজমেন্ট গিয়ে বলছে একেই ফার্স্ট করো। আমি জাজমেন্টকে প্রশ্ন করলাম, যদি আপনারা যেমন খুশি সাজো এইভাবে যদি বলতে পারো, তাহলে আপনি কি দেখেছিলেন ও মানুষটা মদ খেয়ে এইভাবে আত্মহত্যা করেছে সাইকেল অ্যাক্সিডেন্টে? তাছাড়া ওটা কি কোনো পুরাণ কাহিনী? বলে বলছে বাবা আমরা এত কিছু বলতে পারবো না, আমাদের সবাইকে মিলে কমিটিকে মিলে একটা নাম্বার দিতে হয় তাই দিয়েছি। তার মানে আমার ভাগ্যে জিরো। মদ খেলে যদি হয় মানুষ হিরো, তাহলে আমি আর কেন বা ওই জায়গায় যাব? এখন দুনিয়াটা তো শুধু জলেই ভরে গেছে। আপনি একা সাধু হলে বললে আপনাকে মার খেয়েই মরতে হবে, আর নচেত নীরবতা পালন করতে হবে। দুটোর একটা পদ আপনাকে বাঁচতে হবে, হয় আপনাকে মদ খেতে হবে, না হলে আপনাকে নীরবতা পালন করতে হবে। ওরা যা বলবে আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। কি 100টা পরিবারের মধ্যে যদি একটা বাড়ি ভালো হয় আর 99টা যদি খারাপ হয়, আপনি থাকতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে ওই খারাপের সঙ্গে আপনাকে মিশেই থাকতে হবে, আর নাহলে আপনাকে দেশ বাড়ি বিক্রি করে কোথাও পালিয়ে যেতে হবে। এই তো আর কি ভুল বললাম? তো যখন অভিনয়টা তুই ভালো করবি, কৈকেয়ীকে বলে দিয়েছে, তখন অভিনয় করার জন্য কৈকেয়ী এত কাঁদছে যার চোখের জলে। রাজা দশরথ বলছে কৈকেয়ী আর তুমি কেঁদো না, আমাকে বলো আমি কি দিলে তুমি খুশি হবে? তখনই বলছে তুমি আমায় তো দেবে বলেছিলে, আমি সেদিন নিইনি, দিতে যদি আমাকে হয় তাহলে দাও, তুমি আমায় কথা দাও আমায় দেবে। দশরথ বলছে আমি ক্ষত্রিয় পুত্র, আমার বচন একটাই হবে, আমরা সকলে আনন্দ করব, আর তুমি আমার প্রাণ বাঁচিয়েছো দুইবার, আমি তোমাকে দেব বলেছি, তুমি তখন নাওনি, তাই ভালো। আজকে আনন্দের দিনে যখন তুমি চাইছো, তুমি যা চাইবে আমি দেব, তবে দাও। কালকের দিনে তোমার পুত্র রামকে না সিংহাসনে বসিয়ে ওকে দাও তুমি বনবাস, আর আমার পুত্রকে ওই রাজ সিংহাসনে আশ্রয় দাও, আর আমি কিচ্ছু চাই না। কৈকেয়ী তুমি ভালো কথা বললে, কালকের দিনে সকলে জানে আমার জ্যেষ্ঠ পুত্র রাম রাজ সিংহাসন দখল করবে, বসবে। সেটা কিন্তু আমার রামের ইচ্ছাই নয়, আমার ইচ্ছা। বেশ, তুমি যখন বলছো, আমি আগে রামকে ডাকি। রাম, ও রাম, আসি বাবা। প্রণতি। বাবা দাঁড়িয়ে আছে, আগে মাকে প্রণাম করছে। মা বলছে দাঁড়া, বাবাকে প্রণাম কর, তারপর আমায় করবে। মা শিক্ষা দিল। রাম বাবাকে প্রণাম করে বলছে বাবা তুমি বলো আমার কিসের জন্য ডাক করেছো? শোনো, ছোট ছেলে যখন থাকে, ছোট 5 বছর থেকে, ছেলে যখন 5 বছরের থাকে, তখন ছেলেকে বাবুরে সোনারে করে খাওয়াতে হয়, গালে দিয়ে দিয়ে। আবার ওই ছেলে যখন একটু বড় হয়, তখন তাকে একটু ভয় দেখিয়ে দেখিয়ে পড়াশোনা করাতে হয়। আবার ছেলে যখন 16 বছর পেরিয়ে যায়, তখন ছেলে হয় তোমার বন্ধু।
রাম, আমি তোমাকে বলছি শোনো, তোমার মা আজ্ঞা দিচ্ছে, যদি আমি তোমাকে বলি তুমি কালকে সিংহাসনে না বসে তোমাকে বনবাসে যেতে বলি, তুমি যেতে পারবে খোকা? মানে আমি তোমাকে তো অনুমতি নিচ্ছি, আমি যে তোমাকে পাঠাবো এটা না। রাম পিতার চরণ তলে বসে বলছে, বাবা এই দেহটা আপনার আর মায়ের, আপনারা যদি কেটে টুকরো টুকরো করে ফেলে দেন এতে আমার কোনো দুঃখ নেই। বাবা তোমার কৃপায় কিন্তু আজকে আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। ওই জায়গাটাই কইকেই ঘুমরে ঘুমরে কেঁদেছিল, রাম রে আমি কি বলতে এসে কি বলে ফেললাম, তুই কেন আমার ছেলে হয়ে এলি না? বাবা আপনি আমাকে এখনই আজ্ঞা করুন, কাল নয় আমি এখনই বনে যাব। আপনি যদি আমাকে বলেন আর কোনোদিন তুই অযোধ্যায় আসবি না, আমি যথার্থ ত্যাগ করব জীবন বটে, আমি রাজপ্রাসাদে আসবো না। না খেতে পেয়ে প্রাণ চলে যাবে, তবু আমি অযোধ্যার মুখ আর দেখবো না। কারণ আমার কাছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পৃথিবী আপর্ণে প্রিয়ন্তি সর্বদেব। বাবা যখন আমি ছোট ছিলাম তুমি আমাকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু ত্যাগ করেছো, আজকে তোমার এই বার্ধক্য জীবনে আমি যদি তোমার জ্যেষ্ঠ পুত্রে তোমাকে একটু আনন্দ দিতে না পারলাম, কেন? তোমার পুত্র আমি জন্ম নিয়েছিলাম বাবা, তুমি আমাকে আজ্ঞা করো, এতে আমার কোনো দুঃখ নেই। আমি না হলে তো আমার ছোট ভাই রাজ সিংহাসনের রাজা হবে। ওই সময়টাই বর চেয়েছিল কালকে সকাল বেলায় কিন্তু ভরত বাড়ি আসবে। ভরত কিন্তু বাড়িতে ছিল না, ওর মামার বাড়িতে ছিল। অনুমতি প্রাপ্ত হয়ে গেল, আমি বনে যাব। তবে কতদিন বাবা তুমি আমায় বললে না? 14 বছর। 14 বছর থেকে ফিরে আসলে তুমি হবে রাজ্যের রাজা, আর আমি যে কিছু রেখে যাব তোমরা 4 ভাই মিলে 4টি অঞ্চল করে তোমরা সুন্দর করে রাজ্য পরিচালনা করবে। রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সুমিত্রা কাঁদছে, কইকেই তো বেশি করে কাঁদছে। কৌশল্যার চেয়ে কইকেই বেশি কেঁদেছিল। খানিক পরে যখন ভরত রাজ্যে ফিরে আসলো, এসে দেখে শ্মশান হয়ে গেছে ঘরটা। শ্মশানে তবু শান্তি আছে, যেন গোভাগার হয়ে গেছে। দেখি মা তোমরা কেন সকলে মৌন হয়ে বসে আছো? বাবা তোমার চোখে জল কেন? দাদা কই? দাদারা, বড়দা। মন্ত্রা তখন বলছে, আর করে কি হবে, তোমার বাবা তো তাকে বনবাস দিয়েছে। বনবাস কেন? বড় কইকেই মা বলছে, তোকে রাজা হতে হবে আজ থেকে। আমি তোর দাদাকে বনবাস দিয়েছি, তোর বাবা দেয়নি। শিক্ষাটা কি দিল দেখলেন? তোর বাবা দেয়নি, আমার কথাই তোর বাবা রাজি হয়েছে। আমি কিন্তু রামকে বনে পাঠিয়েছি। কেন মা? তোকে রাজা করব বলে। বাহ বাহ বাহ। এই শব্দটুকু শোনার আগে যদি মা আমার মৃত্যু হয়ে যেত,
আমি জীবনকে ধন্য করতাম। তুমি থাকো, আমি চললাম। প্রজাগণকে নিয়ে দাদার খোঁজে ছুটলেন ভরত। চরণ পাদুকা নিয়ে ছুটছে। ছুটতে ছুটতে চিত্রকূট পর্বতে দেখা হয়ে গেল। কি দাদা চরণ জড়িয়ে ধরেছে। জানকী কি চরণ জড়িয়ে ধরে বলে, দাদা তুমি তুমি ফিরে চলো, মা জানে না তাই তোমাকে বলেছি। না ভরত, তুমি আমার চেয়ে ছোট। আচ্ছা আজকে তুমি রাজা, আমি তোমার প্রজা, তোমার কাছে আমার একটা বার্তা আছে, তুমি বার্তাটা আগে শোনো। এরপরে যদি তুমি আমাকে যেতে বলো, তোমার বিচারে যদি আমি হেরে যাই তাহলে আমি তো অযোধ্যায় যাব। বলো, ভাইকে বাবা এনেছে না বাবাকে ভাই এনেছে? বলো, ভাই বড় না বাবা বড়? একটি বাবা পারে আবার ভাইয়ের সৃষ্টি করতে, কিন্তু ভাই কখনো পারে না পিতাকে সৃষ্টি করতে। শোনো ভাই, পিতৃ সত্য পালন করা সন্তানের কর্তব্য। আমি যেমন ছোট হয়ে বাবার আদেশ পালন করেছি, তুমিও তো আমার ভাই, তুমি ফিরে চলো বাড়ি। ভরত বলছে, তুমি না গেলে আমি আর কোনোদিন অযোধ্যায় যাব না। রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলছে, তোর মতো যদি একটা ভাই থাকতো রে, যেন প্রতিটি ঘরে ঘরে তোর মতো একটা ভাই আসে। কোন ভাই যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর ভাইয়েরা তার বাকি সম্পত্তি গুলো গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, আর তুই আমার ভাই হয়ে সম্পত্তি ফেলে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছুটে এসেছিস। ভাই, আমি যে বাবার কথা মানতে হবে, তাহলে জগৎ সংসারে যে কোনো সন্তান তার পিতার আদেশটা মানবে না। তুমি আমার সোনা চাঁদ ফিরে যাও, আমি যাব না। 14 বছর পূর্ণের একদিন আগেও আমি যাব না, এতে আমার কলঙ্ক হবে। ভাই তুই ফিরে যা, তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা, আমি যাব না। লক্ষ্মণ মাথাটা নত করে বসে আছে দাদার চরণ কমলে। দেবকী জানকী দেবী মা আমার অঝর নয়নে যেন মন্দাকিনীর জলে পড়ছে তার চোখের জলের বাড়ি। বেশ, তুমি যখন যাবে না, 14টা বছর আমি এই প্রায়শ্চিত্ত পালন করব। তবে দাদা, তোমার তো এই চরণ দুটোতে, এই পাদুকাতে চরণ দিতে তোমার অপরাধ নেই কেন? এই চরণ পাদুকা তুই কি করবি? দাদা, আজ থেকে এই চরণ পাদুকাকে আমি মাথায় করে রাখবো আর অপেক্ষার দিন গুনবো, হবে আমার দাদা আসবে। পিতা পাপ করলে পুত্রকে তার পরিশোধ করতে হয়। তাই আজকে বাবা অপরাধী করেছে, মা অপরাধী করেছে, আমি তোমার 14 বছর আসার অপেক্ষাতে আমি পাপের প্রায়শ্চিত্ত করব। দাদা, আমি তোমার রাজ সিংহাসনে তোমার চরণ পাদুকাকে রেখে এই সিংহাসনের নিচে আমি কুশাসন করে বসে রাজ্য পরিচালনা করব আর তোমার আসার দিন গুনব। রামচন্দ্র যখন 14 বছর পরে ফিরে এলো মন থেকে, সবাইকে দান দেনি করেছিল, তখনই ভরতকে বলেছিল, ভরত তুই যে আমার জন্য এত কষ্ট করলি, তুই জীবনে কি চাস এবার আমাকে বল। ভরত তখন বলছে, দাদা গো, আমাকে যদি তুমি দিতে হয় তবে এটাই দাও,
এই জন্মে তোমাকে আমি দাদা রূপে পেলাম, আর পেয়েও আমি তোমাকে হারালাম। বাকি জন্মে যেন যদি তুমি আমাকে দিতে হয় তুমি এই বর আমাকে দাও, যেন বন্ধু হয়ে তোমায় পেতে পারি। আমি যেন আমি বন্ধু ভাবে আমি যেন পেতে যেন নয়নে জলে চরণ ধোয়াতে পারি, যেন বন্ধু আমি তোমায় পেতে পারি, যেন নয়নে জলে নয়নে জলে জন ভগতে যেন আমি বন্ধু ভাবে যেন পেতে পারি। রাম কেঁদে কেঁদে বলছে আর কিছু চাইলে না? বলছে না গো, বন্ধু হলো যে আমি তো এই দুঃখ দেব, দাও তবুও তোমার চরণে আমি চরণ সেবা করিব। আমি তোমার যুগল চরণ সেবা করিব। আমি নয়নে জলে তোমার চরণ ধোয়াব, নয়ন জলে চরণ ধোয়ালে দেব। আমি আমার জন নর জনম ধন্য করিব, যুগলে চরণ ধোয়ালে দেব। প্রাণ ভরে ভালোবাসিব, আমি ধোয়াইব। জানব বন্ধু তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া